হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছেন? ভিডিও শুরু দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি বেস তৈরি করে নিব। এর জন্য আমি একটা খালি কৌটা নিয়ে কৌটাটিকে ক্লে দিয়ে ভরে দিয়েছি। আর কৌটার বাইরের সাইডটা সাদা রং করে নিয়েছি। এখন আমি ব্যাঙের ছাতা তৈরি করব। এর জন্য 2 কালার ক্লে নিয়ে নিয়েছি, সাদা আর লাল কালার। তো আমি সাদা কালার আর লাল কালার ক্লেটাকে বেলে নিয়ে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করা হয়ে যাওয়ার পর সাদাটার উপর লালটা রেখে একটু বেলে নিলাম। বেলা হয়ে যাওয়ার পর কতখানি ক্লে গোল করে নিয়ে এই বেলা ক্লেটার ভিতরে রেখে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে গোল করে নিলাম। তো এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে ব্যাঙের ছাতার শেপ দিব। শেপ দেওয়া হয়ে যাওয়ার পর এটার মধ্যে একটু আঠা লাগিয়ে নিচে যে লম্বা সাইডটা ওইটাও লাগিয়ে নিব। এই তো হয়ে গেল ব্যাঙের ছাতা। এখন আমি নিচের বেসটার সাথে এটা সেট করব। এর জন্য কতখানি কাঠি ভেঙে নিয়েছি, প্রত্যেকটা নিচে আঠা এবং কাঠি দিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। তো ব্যাঙের ছাতা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন ব্যাঙ তৈরি করব। ব্যাঙ তৈরির জন্য এখন ব্যাঙের সাথে কালার ম্যাচিং হয় কিছুটা এরকম ক্লে নিয়ে আমি ব্যাঙ তৈরি করে নিচ্ছি। ব্যাঙ তৈরি করতে আমি মাথা, চোখ, নাক, মুখ যা যা প্রয়োজন সবগুলো করে নিয়ে এটা তৈরি করে সেট করে দিচ্ছি। এই ভিডিওটা তৈরি করে আমি কয়েকদিন আগেই শর্টস হিসেবে ছেড়ে দিয়েছি। বড় ভিডিওটাই এডিট করা হচ্ছিল না, অনেক দিন যাবতই করব ভাবছিলাম। তো আজকে ফাইনালি করে ফেললাম। এখন আমি কিছু ঘাসের মতো গাছ তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি গোল করে নিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে এক সাইড থেকে কেটে নিয়ে ঘাস তৈরি করে ফেললাম। তো আমি এইভাবে আরেক সাইডেও ঘাস তৈরি করে লাগিয়ে নেব। ঘাস তৈরি হয়ে যাওয়ার পর আমি পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য বড় কয়েকটা পাতা তৈরি করে নিচ্ছি। তো আমি পাতা তৈরি করে পিছন সাইডে লাগিয়ে নিলাম। এখন ঘাসগুলোর মধ্যে কয়েকটা ফুল তৈরি করে লাগিয়ে নেব। ব্যাঙটা একটু খালি খালি লাগছে, তাই ব্যাঙটাকে আমি এখন একটু ক্লে নিয়ে লাভ শেপ দিয়ে ব্যাঙের মাঝখানে সামনের দিকটায় লাগিয়ে নিলাম। এখন কৌটাটাতে একটু ডিজাইন করে নিব, দেখতে একটু খালি খালি লাগছে। তো প্রথমে এর জন্য রং তুলি নিয়ে নিলাম। রং তুলি দিয়ে ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। কৌটাটা চারদিকেই এভাবে ফুল দিয়ে নিব। সব দিকে ফুল দেওয়া হয়ে যাওয়ার পর এই মাঝখানে ফুলের বোটা দিয়ে নিয়ে পুরাটার মধ্যে সবুজ ঘাস এঁকে নেব। ঘাস আঁকা হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে বার্নিশ করে নেব। তো তৈরি হয়ে গেল আমার ব্যাঙের ছাতা। কেমন হলো জানাবেন। আর যে কোনো ভিডিও তৈরির জন্য আপনারা পরামর্শ দিতে পারেন। আপনাদের পরামর্শ আমার অনেক কাজে লাগবে। ভালো মন্দ যাই হোক না কেন কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে বুঝতে পারবো যে আমার কোনটা আপনাদের পছন্দ হচ্ছে না বা কোনটা হচ্ছে। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।